বন্ধুরা, আজকে আমাদের এই পেজ এবং চ্যানেলের দ্বিতীয় গল্পটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা মূলত একটা বাস্তব জীবনের অভিজ্ঞতা, যেটা আমাকে পাঠিয়েছে তোমাদের মধ্যে থেকে একজন রাজন। ওর নাম রাজন এবং ও কলকাতাতে থাকে, সেখান থেকেই আমাকে পাঠিয়েছে। তাহলে চলো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাই। রাজন যেভাবে পাঠিয়েছে আমাকে লিখে, ঠিক সেভাবেই তোমাদের সাথে আমি সুন্দর করে বলার ট্রাই করছি। আজকে সকালে অফিসে যাবার সময় আমি মায়ের হাতে একটা লাল শাড়ি দিয়েছিলাম। গভীর রাতে এটা আমি কিনে নিয়ে এসেছি, কিন্তু মাকে দেওয়া হয়নি, কেননা তখন মা ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা হাতে দিয়ে মাকে বললাম, মা এটা রাখো, আর হ্যাঁ, তুমি কিন্তু আমি অফিস থেকে ফেরার পথে তোমার জন্য ফুল নিয়ে আসবো, এবং সেই ফুলটা তুমি সুন্দর করে লাল শাড়ির সাথে ম্যাচ করে পরবে। আমার মা কিছু একটা আন্দাজ করতে পারছিল, যেহেতু আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, কিন্তু তারপর আমার মা বিয়ে দিচ্ছে না। তো আমার মাকে আমি এর আগেও বলেছি, তুমি হয় বিয়ে দাও, না হলে আমি যেটা চাই সেটা করো। তখন আমার মা প্রশ্নের উত্তরে বলেছিল, কি? আমি বললাম, সময় হলে সবটাই বলবো। যাই হোক, ওই দিনকের লাল শাড়ি দেওয়াতে মা কিছুটা বুঝতে পেরেছে, বাস। কিন্তু কে জানে আমার কপাল খারাপ নাকি আমার পরিস্থিতি খারাপ। কি হয়েছে সেটা বলছি তোমাদেরকে। যেটা হলো সেটা হচ্ছে, আমার আসলে মনে হয় কপালই খারাপ। বাসায় আসার সময় আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করি, এবং আমার পা খুব ভালোভাবে অ্যাক্সিডেন্ট হয়, এবং আমি সরাসরি লোকজন আমাকে হসপিটালে নিয়ে যায়। তো যাওয়ার পরে পুরো পা ব্যান্ডেজ হয়ে আছে, আর আমি কোনো কিছুই, ডক্টর বলেছে নিজ থেকে কিছু করবেন না। তো আমার মা এটা শোনার পরেই আমাকে বাসায় নিয়ে আসে এবং বলে, ডাক্তার সাহেব আপনি কোনো চিন্তা করবেন না, ওর খেয়াল আজ থেকে আমি রাখবো। বাস, যেই চিন্তা সেই কাজ। আমার মা বাসায় নিয়ে আসলো। 2 দিন যাবৎ আমি গোসল করতে পারছি না, কিন্তু আমার এরকম যদি আমি গোসল না করি তাহলে শরীর তো খারাপ করবে। তো মা বলল, কালকে শুক্রবার আছে, কালকে আমি তোকে ভালো করে গরম পানি করিয়ে তারপরে গোসল করিয়ে দিব। আমার শুনে প্রথম প্রথম কেমন যেন একটু লাগলো, যে মা গোসল করিয়ে দেবে। তো যাই হোক, যখন গোসল করাতে যাচ্ছে, আর কি করার, আমাকে একটু সতর্ক থাকতে হবে। তো এভাবেই আমি চুপচাপ করে মায়ের কথা মেনে নিলাম। পরের দিন শুক্রবার, মা চুলোতে গরম পানি দিয়ে দিয়েছে। আমাকে বলল, শোন, তুই তাড়াহুড়ো করে জামা কাপড় সরিয়ে ফেল, আমি আসছি গরম পানি নিয়ে বালতিতে করে। আমি বললাম, মা তুমি কি সত্যি সিরিয়াস? বলল, হ্যাঁ, সিরিয়াস না হওয়ার কি আছে, তাছাড়া তোর বউ যদি থাকতো তাহলে তো এই কাজগুলো তোর বউই করতো, তাই না? আমি বললাম, হ্যাঁ, তাও অবশ্য ঠিক। যাই হোক, আজকে একটা সুযোগ আছে। মা যখন আমাকে গোসলের খানায় নিয়ে যাবে তখন তো আমার মনেও যে আসলে কী চলছে সেটা আমি নিজেও বুঝতে পারছি। যাই হোক, শুধুমাত্র মায়ের সঙ্গ চাই। তো যেই চিন্তা সেই কাজ। আমার মা বাথরুমের ভিতরে একটা পিঁড়ি, মানে যেটায় বসবো টুল, সেটা পেতে দিল, আর বলল, আয় এবার এখানে এসে বস। আমি বললাম, মা আমি গোসল করতে পারবো, তোমাকে হেল্প করতে হবে না। মা বলল, একদম চুপ করে এখানে বসে থাক, এবং আমি যেটা বলি সেটাই, ঠিক আছে? তুই কোনো কথা বলবি না, আজকে তুই একদমই কথা বলবি না, কেননা ডাক্তার বলেছে একদম ভালোভাবে খেয়াল রাখতে। আমি আর কি বলবো, মাকে বোঝানোই গেল না। তারপর আমি বললাম, পাখি যখন নিচ থেকে খাঁচায় বন্দি হতে চাচ্ছে, শিকারির হাতে আসতে চাচ্ছে, তখন তো আর কি করার, এত বাধা দেওয়ার পরেও পাখি শিকারির হাতে বন্দি হতে চাইলে আমার আর কোনো কিছু করার নেই। যাই হোক, মা গরম পানি সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে নিল। এরপর আস্তে করে আমি বললাম, মা তুমি শিওর পারবে তো? বললো, হ্যাঁ পারবো, তুই একটু হেল্প করলে আমি অবশ্যই পারবো। আমাকে পারতেই হবে রে, কেননা তোর এখনও বিয়ে হয়নি, আমি অবশ্যই পারবো। তো মায়ের এমন কথা শুনে আমি একটু মনে জোর পেলাম। আমি বললাম, হ্যাঁ তোমাকে পারতেই হবে, তুমি না পারলে আর কে পারবে। বাস, এরপর বন্ধুরা, এরপরে কি ঘটলো সেটা আমি তোমাদেরকে ইনস্টাগ্রামে
ওখানে সেকেন্ড পর্বে বলেছি, আর সেকেন্ড পর্বের লিঙ্ক ইনস্টাগ্রামে দেওয়া আছে। তোমরা যাও, ইনস্টাগ্রাম ফলো করো এবং এই ভিডিওটির পরবর্তী অংশ মানে দ্বিতীয় পর্বটা শুনে ফেলো ওখান থেকে। ধন্যবাদ সবাইকে।